আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 4 জুন 2025 জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকে আছেন যারা আশানুরূপ ফল পাননি, কেউ ফেল করেছেন, আবার কেউ মাত্র কিছু নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস পাননি। তাই অনেকে চিন্তা করছেন বোর্ড চ্যালেঞ্জ করবেন কিনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যদি আপনি মাস্টার্স ফাইনাল ইয়ারে ফেল করে থাকেন বা কয়েক নাম্বারের জন্য আপনার রেজাল্ট ফার্স্ট ক্লাস হয়নি, তাহলে আপনি কি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন? আর করলে কি রেজাল্ট পরিবর্তিত হতে পারে, নাকি যেই নাম্বার পেয়েছেন সেটাই থাকবে অপরিবর্তিত? এছাড়াও জানাবো বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম, কত টাকা ফি দিতে হয়, কবে থেকে আবেদন শুরু হবে, আর শেষ তারিখই বা কবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি নিজেই কিভাবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ করবেন, তাও ধাপে ধাপে দেখানো হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা এখন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কমপ্লিট করব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ নিজে থেকে করতে পারবেন। এর জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নেই বা এক্সট্রা টাকা খরচ করার প্রয়োজন নেই, বা কম্পিউটারের দোকানে যেয়ে আপনি এক্সট্রা 500 টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, আপনি নিজে থেকেই করতে পারবেন। এর জন্য আমরা ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব anu.ac.bd। টাইপ করে সার্চ করব। সার্চ করলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা নোটিশটি দিই, কবে থেকে শুরু হচ্ছে, কত টাকা ফিস দিতে হবে এবং শেষ তারিখ কবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে যাব নোটিশের মাধ্যমে। আমরা স্ক্রল ডাউন করব। দেখুন, এটা গতকালকে সম্ভবত সন্ধ্যার দিকে আপলোড হয়েছে। আমরা জাস্ট এখানে ট্যাপ করব নোটিশটি দেখার জন্য। এই নোটিশে বলছে 2022 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 16/6/2025 তারিখ সোমবার সকাল 10টা থেকে 30/6/2025 তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। মাঝখানের বক্সে কিভাবে আবেদন করতে হয় তার নিয়ম কিছু দেওয়া হয়েছে এবং নিচে আমরা দেখে নেব যে কত টাকা লাগবে। পার সাবজেক্ট প্রতি 1200 টাকা চার্জ করবে, যা বিগত দিনে ছিল, গত বছর ছিল 800 টাকা, এখন 400 টাকা বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। অর্থাৎ দুটি সাবজেক্টে যদি আপনি করেন তাহলে 2400 টাকা। এখন আমরা কিভাবে আবেদন করব সেই প্রক্রিয়া দেখাবো। তার আগে আমি বলে নিই, আপনাদের কিছু কমন প্রশ্ন আমাকে অনেকেই জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন যে ভাই, আমি যে পরীক্ষা দিয়েছি আমি আশাবাদী যে ফেল করব না, ভালো নাম্বার হবে না কিন্তু ফেল করব না, এটা জানি, তাহলে এটা হলো কেন বা আমি কাঙ্ক্ষিত নাম্বার পেলাম না কেন? সে প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দিয়ে নিই। চোখ কপালে উঠে পড়বে গোপন তথ্য জানলে। সেটা হচ্ছে অনেক স্যার আছেন, অনেক সকলে না, অনেক স্যার আছেন যারা নিজে খাতা না দেখে তার ছেলে, স্ত্রী, প্রতিবেশী, ভাই ব্রাদারদের দিয়ে খাতা দেখায়। আরেকটি তথ্য দিলে আপনি অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীদের দিয়েও আপনার মাস্টার্স ফাইনাল ইয়ারের খাতা দেখানো হয়। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতা আবার পুনর্মূল্যায়ন করা হবে এবং পুনর্মূল্যায়ন কে করবে? স্যার সরাসরি করবে। তখন আর স্টুডেন্ট দিয়ে সেই খাতা দেখবে না, স্যার সরাসরি দেখবে বা অন্য স্যার দেখতে পারেন সেই খাতাটি। মনে করুন আপনার প্রাপ্ত নাম্বার হয়েছে একটি সাবজেক্টে 50, আবার যখন খাতা চেক করা হবে তখন নতুন করে মার্কিং করা হবে এবং নাম্বার দেওয়া হবে। মনে করুন একটি রচনামূলক প্রশ্নে 10 মান ধরা হয়েছে এবং আপনি পেয়েছেন 7। আপনার খাতা যাচাই করে ওই রচনামূলক প্রশ্নে আপনি 7 পূর্বে পেয়েছেন, এখন পেলেন 8, তাহলে 8 কারেকশন করা হবে। এভাবে করে আপনার টোটাল খাতা দেখা হবে এবং নাম্বার কেটে বাড়ানো বা কমানো হবে। আপনি যদি বেশি পেয়ে থাকেন তাহলে বেশি দেওয়া হবে, আর যদি কম পেয়ে থাকেন তাহলে কম দেওয়া হবে। এরপর ওভারঅল যখন হিসাব করা হবে আপনার ওই সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন, তখন মনে করেন আপনি 50 নাম্বার পেয়েছেন, হিসাব করে দেখা গেল আপনি 60 নাম্বার বা 65 নাম্বার পেয়েছেন, তাহলে আপনার সেটা কারেকশন হয়ে গেল, আপনাকে যোগ করে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, যদি কম পান 50 নাম্বার, এখন আপনি রেজাল্ট যখন প্রকাশিত হয়েছে আপনি 50 নাম্বার পেয়েছেন, আপনি বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে 50 নাম্বার পেয়েছি, 45 থেকে 50 পেয়েছি।
এখন হিসাব করে দেখা যাচ্ছে আপনি 35 থেকে 40 পেয়েছেন, এরকম হচ্ছে, তাহলে কি ফেল করে দেবে? না, বিষয়টি এমন না। প্রথম খাতা চেক করে যেই নাম্বার যোগ করা হয় বা আপনাকে রেজাল্ট দেওয়া হয়, সেই নাম্বার থেকে যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করে কম নাম্বার পান, মনে করেন আপনি 50 নাম্বার পেয়েছেন, বোর্ড চ্যালেঞ্জ করে নাম্বার পালেন 40, তাহলে সেটা কেটে নেবে না, সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 85 থাকবে। আর যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করার পরে নাম্বার যদি 60 হয়, তাহলে আপনাকে সেটা যোগ করে আপনার পয়েন্ট বেশি করে দেওয়া হবে। এখন অনেকে প্রশ্ন করেন যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টের কি পরিবর্তন হয়? আমি বলবো হয়, কারণ আমি গতবার পরীক্ষা দিয়েছিলাম এবং মাস্টার্সে পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট আসে নাই, একটাই কনফিডেন্স ছিল আমার। তবে বোর্ড চ্যালেঞ্জ তারাই করবেন যাদের কনফিডেন্স আছে আমি যেই সাবজেক্টটি ফেল করেছি সেই সাবজেক্টে আরও বেশি নাম্বার পাবো, তারাই শুধু বোর্ড চ্যালেঞ্জ করবেন। বোর্ড চ্যালেঞ্জ করার পরে ঠিকই আমার সেই সাবজেক্টটি ইমপ্রুভ হয়েছে এবং রেজাল্ট চলে এসেছে, তাই আমি আপনাদেরকে সাজেশন করব 1200 টাকা, বেশি কিছু না। যারা একটি সাবজেক্টে ফেল করছেন তারা তো বোর্ড চ্যালেঞ্জ করবেন, আর যারা ইমপ্রুভের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, ইমপ্রুভ মিন করছি আমি সেটা হচ্ছে যে কয়েক নাম্বারের জন্য ফার্স্ট ক্লাস পাননি, তারা আবেদন করতে পারেন। আবেদন করলে আপনার ফার্স্ট ক্লাস হয়ে যাবে। 1200 টাকার জন্য ফার্স্ট ক্লাস মিস করবেন না, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। এখন এই বোর্ড চ্যালেঞ্জের প্রসেসটা কি সেটা আমরা এখন দেখে নেব। এর জন্য আমরা গুগল ক্রোমে আসবো এবং ব্যাকে যাব। ব্যাকে এসে হোম পেজে আসব। হোম পেজে আসার পরে এখানে যে 3 ডট আছে, জাস্ট এখানে ক্লিক করব। 3 ডটে আসার পরে এই ধরনের অপশন চলে এসেছে। তবে আপনাদেরকে আরেকটি গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি নিজে থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে না পারেন বা ভয় করেন, কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে আমাদেরকে দিয়ে করে নিতে পারেন। জাস্ট আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার দিলেই হবে। এবং টাকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাকে ডিরেক্টলি টাকা দেওয়ার দরকার নাই, কারণ বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। আমি জাস্ট আপনাকে বলবো আপনি পেমেন্ট করে দিবেন, ঠিক আছে? পেমেন্ট করে দেবেন, আমি বাকি প্রসেসগুলো করে দেবো। তো এরপরে এই ধরনের অপশন চলে আসবে। আসার পরে নিচে দেখতে পাবেন যে সার্ভিস নামক একটা অপশন দেওয়া আছে, এই সার্ভিসে ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে। প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে, এখানে পুনর্মূল্যায়ন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের এই অপশন চলে যাবে। এখান থেকে একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মটি কীভাবে পূরণ করবেন, এখান থেকে এক্সামিনেশন নেম দিবেন, এক্সামিনেশন নেম সিলেক্ট করবেন, অ্যারোসোনেতে ক্লিক করবো এবং মাস্টার্সের এটা আমরা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আমরা আবার একটু জুম করে নেব। ওকে, এরপর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং স্টুডেন্ট নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং এখান থেকে পেপার কোড সিলেক্ট করতে হবে। আপনি যদি একটি পেপারের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে সেই পেপার কোডটি সিলেক্ট করবেন। আপনি যেই নির্দিষ্ট সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন সেই নির্দিষ্ট সাবজেক্টগুলো বা সাবজেক্ট কোডগুলো সিলেক্ট করে নেবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। দুঃখিত, আমি পেমেন্টের বাদবাকি প্রক্রিয়াটি দেখাতে পারছি না, যেহেতু আমাদের কাছে বর্তমানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। আমি পুরাতন একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ট্রাই করছি, সেটাতে প্রসেস কমপ্লিট হয়নি। সম্পূর্ণ প্রসেস দেখাতে হলে নতুন রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, যেহেতু আমার কাছে নতুন রেজিস্ট্রেশন নাম্বার নেই। তাই আপনারা যেটা করবেন, আইবারে একটি ভিডিও দেওয়া আছে আমার কীভাবে পেমেন্ট করতে হয় এবং সমস্ত প্রক্রিয়া দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনার বাদবাকি প্রসেসটি কমপ্লিট করে নেবেন, বা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে আপনি বাদবাকি প্রসেস কমপ্লিট করে নেবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।